আসসালামু আলাইকুম। তাহলে সপ্তম শ্রেণী 4.2 পড়ি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তাহলে আমরা অনেকে মিস্টেক করতেছি, বলে যাচ্ছি করার পর কিভাবে রিভাইজ রাখবেন দেখেন, আবারই করে দেখাচ্ছি আমি। আর যাদের বুঝে আসবে না গ্রুপে ভিডিওটা বারবার দেখবেন, অবশ্যই পারবেন। দেখেন এই অঙ্ক দুইটা যদি বুঝে আসে আপনি সবগুলা পারবেন এই 4.2। কারণ আমরা মিস্টেক করি কেন, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো, ঠিক আছে। তাহলে ডেফিনেটলি যে কাজ করতে হবে 3 a কিউব এরপর b স্কয়ার, অর্থাৎ বাহ্য ভাগ করো, ঠিক আছে। বাহ্য এখন আমরা কি করব, বাহ্যকে বাহ্য দ্বারা ভাগ করব দেখি। প্রথমে a স্কয়ার b স্কয়ার, তাহলে ডেফিনেটলি মনে রাখেন এই এটাকে এটা দ্বারা কি করবেন, ভাগ করবেন। বাহ্য ভাগ করব বলতেছেন, অনেকে বলে যান তাই। তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করতেছি আমি, দেখো এখানে a কিউব a স্কয়ার, তাহলে তিনটা থেকে দুইটা চলে গেলে কয়টা থাকে, একটাই লিখছি। তাহলে এখানে 3 সেম হইতে আছে, এরপরে আসছে কি a, এখানে b স্কয়ার কাটা, তাহলে আমরা কত পাইছি 3a পাইছি, ঠিক আছে। তাহলে আমরা কি করছি 3a কিউব b স্কয়ার কে a স্কয়ার b স্কয়ার দ্বারা ভাগ করে কত পাইছি 3a। তাহলে এটাকে এটা দ্বারা আমরা ভাগ করছি, কারো বুঝতে সমস্যা হলে জিজ্ঞাসা করবে। তাহলে ভাগ করলে কি দেখো a স্কয়ার এখানে 3, তাহলে কাটাকাটি করলে একটা থাকে 3 সেম হইতে বসে গেছে, আর b স্কয়ার কাটা, ডেফিনেটলি এটা ভাগ করে বসাবেন। ক্রিয়া বসাইছি, ঠিক আছে। ক্রিয়া বসার পর কি করবেন, এখানে একটা তীর মারছি কেন, মানে এটা দিয়ে অর্থাৎ ভাগ করলে আমরা বসার পর এটাকে আবার বাচক দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করি, এখানে 3 সেম হইতে বসে যাবে, বসে গেছে। এখানে একটা এখানে দুইটা, তাহলে কয়টা হবে 3টা। এরপর আসছে b স্কয়ার সেম হইতে বসে গেছে। এবার আমরা কি করব, বিয়োগ করব। এই স্যার বলছে সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকলে প্লাস, এটাও প্লাস, তাহলে বিয়োগ করার সময় এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে গেলে কাটাকাটি করলে 0 আসবে। এরপরে সেম হইতে যে সংখ্যাটা দেওয়া আছে এটা বসাবো, -2 a স্কয়ার, এরপর কি b কিউব। এবার ডেফিনেটলি আমরা আবার ভাগ করব, আমি ভাগ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন প্রথমে আমাদের 2a স্কয়ার এরপর b কিউব, এরপর দেওয়া আছে কি a স্কয়ার এরপর b স্কয়ার, এটাকে আমরা কি করব, ভাগ করব। এটা তো আমরা করে ফেলছি, ঠিক আছে। এখন আমরা কি করব, এটা ভাগ করব। ভাগ করলে ডেফিনেটলি কিভাবে করব, তাহলে এটাকে অর্থাৎ এটাকে এটা দ্বারা ভাগ করতেছি, আমি পাশে সাইন করছি দেখেন। তাহলে a স্কয়ার কাটা, এখানে b স্কয়ার, এখানে কয়টা b, একটা b, আর এদিকে 2b, এই 2 আছে 2 লিখছি, b স্কয়ার আর b কিউব, দুইটা থেকে তিনটা থেকে দুইটা চলে গেলে একটা, তাহলে 2b। এখানে আমরা কি করব, এবার আসেন সংখ্যার আগে কোনো চিহ্ন নাই প্লাস, তাহলে প্লাসে মাইনাসে এখানে মাইনাস বসাবেন। মাইনাস বসার পর আমরা কত পাইছি 2b, ঠিক আছে। আবার সেম হইতে কি করবেন, এটা দিয়ে গুণ করবেন। গুণ করতেছি আমি, আবার আসেন প্লাসে মাইনাসে মাইনাস বসাইছি। এবার 2 কে যদি, তাহলে 2 সেম হইতে বসে গেছে। এখানে কি দেওয়া আছে a স্কয়ার বসে গেছে, এখানে b একটা এখানে দুইটা, তাহলে গুণ করলে কয়টা হবে 3টা। এবার সারা বলছে প্লাস একটা মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, বিয়োগ এবারে কি হয়ে যাবে মাইনাস, তাহলে বিয়োগ করলে কত আসবে 0। তাহলে সুতরাং ভাগ ফল আমাদের কত পাইছি আমরা 3a, তারপরে প্লাস, তারপরে 2b, এটা হচ্ছে আমাদের কি आंसर। তাহলে না বোঝার কিছু নাই, ঠিক আছে। তাহলে এরপর আমি আরেকটা করে দেখাইতেছি আপনাদের ইজিলি ভাবে বোঝার জন্য। তাহলে কিভাবে করতেছি এটা মনে রাখতে হবে, ঠিক আছে। প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশি যখন আমরা ভাগ করি, এটা দিয়ে আমরা ভাগ করি, যেটা পাইছি এটা ভাগ করে বসাইছি। ভাগ করে বসার পর আবার ভাজক দ্বারা গুণ করতে হবে, গুণ করে যেটা আসবে এটা ডাইরেক্টলি ফলাফল চলে আসবে। এবার আসেন কামরুদা পয়েন্ট আরেকটা করে দেখাইতেছি। তাহলে প্রথমে কি করতে হবে, স্যার বলছে a কিউব, তারপর b টু দি পাওয়ার 4 দেওয়া আছে, তারপর কি করব, এটা দিয়ে ভাগ করব। এটা হচ্ছে a কিউব দেওয়া আছে b কিউব। এবার আমরা কি করি, এটাতে কাটাকাটি গেছে, ঠিক আছে। কাটাকাটি যাওয়ার পর এখানে কয়টা 3টা, এখানে তাহলে একটা 3টা, এখানে কয়টা b, একটা b। এখানে যেহেতু i এর আগে একটা মাইনাস আছে, মাইনাস বসাতে হবে, আমরা b পাইছি, b টা বসাইছি। এবার এটাকে দ্বারা গুণ করি, তাহলে সেম হতে বসে গেছে a কিউব। এরপরে এখানে b একটা, এখানে 3টা, কয়টা হবে 4টা। আন্ডারলাইন করি, স্যার বলছে সংখ্যার আগে কোনো চিহ্ন নেই প্লাস, এই বিয়োগের বেলায় প্লাস, এটা কি হয়ে যাবে মাইনাস, তাহলে বিয়োগ করলে 0 আসবে। বাকি সেম যে সংখ্যাটা দেওয়া আছে সেম হইতে নিচে নিয়ে আসবেন, 3a7, এরপরে b7। আবার সেম হইতে একটা কাজ করবে, এটাকে এটা দ্বারা কি করবেন, ভাগ করবেন। আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে সরি এখানে 3 আছে
7 এরপরে b 7 বা কত দেওয়া আছে 1 কিউব, এরপরে b কিউব। পাশে সাইন করা আছে, না পারলে জিজ্ঞাসা করবেন। এরপরে দেখেন, তাহলে প্রথমে এখানে অর্থাৎ 7টা থেকে যদি 3টায় চলে যায় কত হবে? 3 দেওয়া আছে, কয়টা হবে? টু দি পাওয়ার 4, এরপর b টু দি পাওয়ার 4, কারণ a কয়টা? অর্থাৎ 7টা থেকে 3টা চলে গেলে 4টা, এরপরে b 7টা থেকে 3টা চলে গেলে কয়টা? 4টা। আমরা এখন এখানে কি লিখতে হবে আপনাদের? ডেফিনেটলি 3, সরি এখানে আমরা বলে সেটা করি, ঠিক আছে ওকে। আমরা পাইছি কত? 3। একটা কথা মনে রাখবেন, বোঝার চেষ্টা করেন, কথা বলি না। মাইনাসে মাইনাসে a প্লাস, তাহলে এখানে আমরা কি পাইছি? দিই প্রথমে 3, এরপরে a টু দি পাওয়ার 4, এরপরে b টু দি পাওয়ার 4, ঠিক আছে। এবার এটাকে এটা দ্বারা আবার গুণ করতে হবে, গুণ করি, এখানে 3 সেম হতে বসে যাবে। আরেকটা কথা, মাইনাসে মাইনাসে এটা কি দেওয়া আছে? মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে, সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকলে প্লাস ধরতে হবে, এটা মাইনাস রাখবে। তারপর এখানে কি দেওয়া আছে? প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এরপরে 3 সেম হতে বসে গেছে। বসার পর এত টু দি পাওয়ার 4 একটা, এখানে 3টা, তাহলে কয়টা হবে? গুণ করলে 7টা। এরপরে b টু দি পাওয়ার 4 4টা, এখানে 3টা, কয়টা? তাহলে 7টা। এবার আমরা b করি, b করে কত আসবে? স্যার বলছে a মাইনাস এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাহলে b করে 0। সুতরাং ভাগফল মাইনাস b প্লাস b 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার সরি 7 4, এটা হচ্ছে আমাদের आंसर। তাহলে এটা আমরা আরেকবার বলি, ডেফিনিটলি দেখেন। প্রথমে এটা সেম হচ্ছে, এটাকে এটা দ্বারা ভাগ করে আমি পাশে সাইড নোট করে দিয়েছি, কারণ যদি বুঝে না যায় ক্লাস আবার জিজ্ঞাসা করবে। প্রথমে এটাকে এটা দ্বারা ভাগ করে কি আসছে? a b আসছে, মাইনাস b বসাইছি, এটাকে এটা দ্বারা গুণ করে এটা আসছে, b করছি, সংখ্যার আগে কোনো চিহ্ন নেই, প্লাস এই প্লাস এটা b করে বেলায় মাইনাস হয়ে যাবে, b করলে 0। এরপর মাইনাস সেম হইতে এই সংখ্যাটা বসাইছি, আবার কি করছি? এটাকে এটা দ্বারা ভাগ করছি, এখানে দেখেন ভাগ করে কত আসছে? 3 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 আসছে। এটা আমরা ভাগ করে বসাইছি, বসার পর এটাকে আবার এটা দ্বারা গুণ করছি, গুণ করলে এটা আসছে। আবার আপনি বলতে পারেন স্যার এই প্লাসটা করতে আসছে, কারণ মাইনাসে মাইনাসে a প্লাস, আর এই যদি বলতে স্যার এই মাইনাসটা করতে আসছে প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে, b এর বেলায় মাইনাস এটা প্লাস হয়ে যাবে, b করলে 0 হবে। সুতরাং ভাগফল মাইনাস b টু দি b প্লাস 3 টু দি পাওয়ার 4, এরপর b টু দি পাওয়ার 4, তাহলে আমাদের आंसरটা। তাহলে আমরা বুঝে বুঝে করব, প্লাস মাইনাস কিভাবে আসছে এটা কিভাবে আসছে এভাবে বুঝে বুঝে করলে আপনি ভুল করবেন না অবশ্যই, ঠিক আছে। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।